আসসালামু আলাইকুম। অনেক ব্যস্ততার মধ্যেও কাজের ফাঁকে আমরা আজকে চলে গিয়েছিলাম একটি চমৎকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার জন্যে। কেমন যেন দিন যত যাচ্ছে কাজের ব্যস্ততার কারণে জীবনের সমস্ত কিছু সংকীর্ণ হয়ে আসছে। আমাদের পাশের থানার কয়েক ভাই এসেছিলেন একটা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আমাদেরকে আমন্ত্রণ করার জন্যে। আমাদের ব্যস্ততা থাকা সত্ত্বেও তাদের খেলায় আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে যাব, এ ব্যাপারে তাদেরকে ওয়াদা করেছিলাম। তো যাই হোক, নির্ধারিত দিনে বিকালবেলার দিকে আমরা বের হয়ে পড়েছি ওই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করার জন্যে। আমরা খেলা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছি। এর কারণ হচ্ছে এর আগে আমাদেরকে বেশ কয়েকটা টুর্নামেন্ট থেকে এরকম ফাইনাল খেলা দেখার জন্য আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কাজের ব্যস্ততার কারণে সময় মতো সেখানে আমরা পৌঁছাতে পারিনি এবং উদ্বোধনী যে অনুষ্ঠানটা হয় এবং উদ্বোধনের যে ব্যাপারগুলি থাকে সেখানে আমরা অংশগ্রহণ করতে পারিনি, যেটা আমাদের কাছেও খারাপ লেগেছে। এ কারণেই এবার আমরা আগেই এসেছি। আমরা আসার পর খেলার মাঠে প্লেয়াররা তাদের ওয়ার্ম আপ সেরে নিচ্ছিলেন। এরপর মূল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হলো। আমাদের বক্তৃতার পালা আসলো। আমরা তাদের উদ্দেশ্যে কিছু কথা বললাম। এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারাও কথা বললেন এবং দিক নির্দেশনা দিলেন। সব থেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে, এখানে আমি আগেও একবার এসেছি ওনাদের আমন্ত্রণে, তবে ওনাদের সব থেকে যে বিষয়টা ভালো লাগার মতো সেটা হচ্ছে যে ওনাদের এখানে খেলাধুলা এবং সামাজিক কাজ করার জন্য দারুণ একটা ক্লাব রয়েছে, যে ক্লাবের মাধ্যমে ওনারা এই খেলা এবং কাজগুলি পরিচালনা করে থাকেন। এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে এই টুর্নামেন্টের প্রত্যেকটা টিম মেম্বার যারা রয়েছেন, অর্থাৎ টিম যারা নিয়েছেন তারা হচ্ছে প্রবাসী, অর্থাৎ এটা প্রবাসীদের একটা টুর্নামেন্ট। প্রবাসীরা বিদেশে থাকা অবস্থায় তারা দেশে টুর্নামেন্টের এক একটা টিম কিনেছেন এবং টিম কিনে তারা এই খেলাগুলি পরিচালনা করেছেন, যেটা আসলেই প্রশংসনীয়। তো যাই হোক, খেলা শুরু হওয়ার পর দারুণ সুন্দরভাবে খেলাগুলি পরিচালনা করছিলেন রেফারি এবং পাশাপাশি খেলাটাও দারুণ হচ্ছিল। এর মাঝেই আসরের আজান হয়ে যায়, যেহেতু ওনারা একটা প্ল্যান করেছিলেন যে আসরের আজানের সময় ওনারা বিরতি দিবেন এবং ওই সময়টাতেই ওনাদের যে হাফ টাইমটা আছে সেটা ওনারা মেনটেন করবেন। এটাও খুবই দারুণ এবং প্রশংসিত একটা ব্যাপার ছিল। আজান হওয়ার পর আমরা যখন মসজিদে চলে গিয়েছিলাম আসরের সালাত আদায় করার জন্য, বের হয়ে দেখলাম যে হাফ টাইম চলতেছে, অর্থাৎ তখন বিরতি চলছিল খেলার। তো যাই হোক, আমরা সালাত আদায় করে আসার পর আবারও এসে মঞ্চে বসলাম এবং খেলা উপভোগ করলাম। এর মাঝেই দেখলাম যে প্রচুর পরিমাণে বাতাস শুরু হয়েছে, মানে ঝড় হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো যাই হোক, ঝড় হওয়ার আগেই, বৃষ্টি হওয়ার আগেই খেলাটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে। খেলা শেষ হওয়ার পর এখন মূল আকর্ষণ হচ্ছে পুরস্কার বিতরণের পালা। কমিটির যারা এই আয়োজনটা করেছিলেন তারা পুরস্কারগুলি আমাদের হাতে তুলে দিচ্ছিলেন এবং আমরা সেগুলি প্লেয়ারদেরকে দিয়ে দিচ্ছিলাম। এরপরে একে একে সমস্ত প্রাইজ দেওয়ার পরে মূল আকর্ষণ যেটা রানার্স আপ এবং হচ্ছে যে চ্যাম্পিয়নদের যে ট্রফি বা যে পুরস্কারগুলো ওনারা নির্ধারণ করেছিলেন সেগুলি দেওয়ার পরে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে খেলাধুলার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে এখন খুবই খারাপ লাগে, যেহেতু কাজের চাপে আমরা কোনো কিছুই করতে পারি না। মানে 1 ঘন্টাও সময় হয় না যে মাঠে যে একটু খেলাধুলা করব। যখন হয় তখন যে অন্যের খেলা দেখি, অর্থাৎ ছোট ভাইরা যখন খেলে সেই খেলাগুলি দেখি, খুব খারাপ লাগে আর কষ্টও লাগে যে সেই দিনগুলো যদি ফিরে আসতো। জানি হয়তো আর ফিরে আসবে না। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।